আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সামনে রাখিয়ে চট্টগ্রাম নগরীত অনুষ্ঠিত রাঙ্গুনিয়াবাসী সকলের প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অক্টোবর 26 তারিখ রবিবার সন্ধ্যা 6টায় নগরীর বদ্দারাট এলাকার একান কমিউনিটি সেন্টারত মাঝে ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া নাগরিক ফোরামের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করে অধ্যক্ষ আমিরুজ্জামান এবং সঞ্চালনা করে মাওলানা শওকত হোসেন। এই সময় অনুষ্ঠানত মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। আজকে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের পরম শ্রদ্ধাভাজন জামাতের নেতা হযরতুল্লাহ মাওলানা শামসুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাথে যারা ইসলামী আন্দোলন করেছে, যারা মরহুম বদিউল আলম সাহেব, আমার প্রিয় রাহাবাদ যার হাতে আমি গড়ে উঠেছি, মরহুম হযরতুল্লাহ মাওলানা মুমিনুল হক চৌধুরী সাহেবের সাথে যিনি রাজনীতি করেছেন, আজকে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আমিরুজ্জামান সাহেব, উনি যে আজকে নিজে কিং হওয়ার পথটা ছেড়ে দিয়ে কিং মেকার হিসাবে রাজা বানানোর জন্য যে একটা বিরাট চেষ্টা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক সাংসদ ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী। এছাড়া আরো উপস্থিত আছেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 আসনের জামাত ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের সমর্থিত প্রার্থী ও পার্ক বিও হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার এটিএম রেজাউল করিম। সর্বস্তরের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সম্ভাবনাময় প্রান্তিকে বিজয়ী করে আমরা নিরাপদ রাঙ্গুনিয়া, শান্তির রাঙ্গুনিয়া, মডেল রাঙ্গুনিয়া এবং জনগণের রাঙ্গুনিয়া আমরা ইনশাআল্লাহ গঠন করতে পারবো। কোন রাজনৈতিক দল এখনো সুনির্দিষ্টভাবে কোনো মনোনয়নের ঘোষণা দিতে পারে না। একমাত্র জামাত ইসলামী বাংলাদেশে একটি দল, যে দল 1 বছর আগে ঘোষণা দিয়ে দিয়েছে 300 আসনের জামাত ইসলামী কে নির্বাচন করবে, কারা নির্বাচন করবে। আমি রাঙ্গুনিয়াতে ঘুরে যে জিনিসটা দেখতে পেলাম, রাঙ্গুনিয়াতে আসলে অনেক সমস্যা আমি দেখলাম, প্রচুর সমস্যা, যাতায়াত সমস্যা মারাত্মক, একেবারে ভাঙ্গাচোরা সব রাস্তা, জঙ্গল নিশ্চিন্তপুর, ওখানে মানুষ থাকা কষ্টকর, এইরকম মানে রাস্তাঘাট সবকিছু। আরেকটা সবচেয়ে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য সেক্টর রাঙ্গুনিয়াতে। আমি যেহেতু স্বাস্থ্য নিয়ে কাজ করি, আমি স্বাস্থ্য এটা দেখলে আমার মনটা খারাপ হয়ে যায়। স্বাস্থ্য সেক্টরে রাঙ্গুনিয়ার অবস্থা খুবই করুন। আমাদের যেটা ইস্তাখালীর যে হাসপাতালটা 50 শয্যা বিশিষ্ট, ওই হাসপাতাল আসলে একটা জরাজীর্ণ ভবন, মানে বলতে গেলে একেবারে কোনো স্ট্রাকচারাল কিছু নেই, একটা রোগী ভর্তি হওয়ার মতো কোনো কিছু নেই, এইরকম একটা জরাজীর্ণ ভবন দীর্ঘদিন ধরে পড়ে আছে। আয়োজনত মাঝে উপস্থিত রাঙ্গুনিয়াবাসী সকল জানায় উন্নয়নমুখী শত শিক্ষিত নেতৃত্ব হিসেবে তারা ডাক্তার এটিএম রেজাউল করিমের ফাঁসে আছে এবং আসন্ন নির্বাচনত তারা বিজয়ী হিসেবে চাইতে চায়। এছাড়া অনুষ্ঠানত মাঝে সাংস্কৃতিক পরিবেশনা ও মত বিনিময়ের মধ্য দিয়ে ঐক্য, ভ্রাতৃত্ব ও পরিবর্তনের প্রত্যয়ে একাত্মতা প্রকাশ করে প্রবাসী রাঙ্গুনিয়াবাসী সকল। C+ TV চট্টগ্রাম।